হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। কর্কট ক্যান্সার তোমার এপ্রিল মাস কেমন যাবে, কি করা উচিত? কর্কট ক্যান্সার তোমার এপ্রিল কেমন যাবে? ক্যান্সার তোমার এপ্রিল কেমন যাবে, কি করা উচিত? ক্যান্সার এপ্রিলে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপে কোনো স্ট্রং ডিসিশান তুমি নিতে চলেছ। তুমি ক্যান্সার এপ্রিল মাসে পুরোপুরিভাবে লজিক্যাল হয়ে যাবে তুমি, বা লজিক্যালিভাবে তুমি তোমার রিলেশনশিপকে হ্যান্ডেল করতে চলেছ। ক্লিয়ার ডিসিশান নিতে চলেছ। স্ট্রেংথ তোমার প্রচুর তৈরি হচ্ছে রিলেশনশিপের উপরে, এবং মেজর একটা কোনো পরিবর্তন আসতে চলেছে তোমার রিলেশনশিপে। এপ্রিল মাসে তোমার রিলেশনশিপকে পুরোপুরি তুমি নিজেই লিড করতে চলেছ। অনেক সমস্যার সমাধান হতে চলেছে। তুমি হয়তো যে ব্যক্তি তোমাকে লাভ কেয়ার হয়তো তুমি প্রচুর দিয়েছো ক্যান্সার, সে তোমাকে ইগনোর করে গিয়েছে। তুমি কিন্তু এক কথায় বলতে গেলে তাকে পুরোপুরি ক্ষমা তুমি করবে না। সেই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে চলেছে, এবং সে আবার পুনরায় তোমাকে, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, সেটা কিন্তু সলভ হতে চলেছে। বাট তুমি এতটা লজিক্যাল হয়ে যাবে যে তাকে আর পাত্তা দিতে চাইবে না, কারণ তোমার মনে হয় যে তুমি এই সম্পর্কে ভবিষ্যৎ ইনসিকিউর ফিল করাতে পারে, বা তোমার মনে হয় ভবিষ্যৎ নিশ্চিত নয়, তার জন্য হয়তো তুমি ব্যাক স্টেপ নিতে পারো। কিন্তু সে ব্যক্তি তোমার এক্স একটা তোমার যে এপ্রিল মাসে রিলেশনশিপে এক্স রিটার্ন করবে, এবং তুমি হয়তো অনেকটা ক্যান্সার, যেহেতু তুমি ওয়াটার এলিমেন্টের, তো হতে পারে ইমোশনাল, প্রচুর ইনোসেন্ট মাইন্ডের, হয়তো অনেকবার তোমাকে কষ্ট দিয়েছে, যেগুলোর জন্য তোমার মধ্যে একটা স্ট্রেংথ অলরেডি এখন থেকে গেইন করতে শুরু করে দিয়েছে, এবং তুমি এপ্রিলে রিলেশনশিপের উপরে সেটা মানে পুরোপুরি 100% প্রয়োগ করতে চলেছ। পুরো লজিক্যালভাবে তুমি ভাবতে চলেছ যে এনাফ, এবং এই ব্যক্তি এক্স তোমার রিটার্ন করবে, তুমি তার থেকে ডিটাচে বা দূরে থাকার চেষ্টা করবে, এবং ভবিষ্যৎ নিয়ে এর নিশ্চয়তা তোমার মনে হবে না যে এর ভবিষ্যতে কোনো নিশ্চয়তা রয়েছে এই সম্পর্কের। তার জন্য তুমি লজিক্যাল মাইন্ডে পুরো রিলেশনশিপকে ডিল করতে চলেছ এপ্রিল মাসে। আর তোমার যে এক্স, সেই তোমার কাছে রিটার্ন করতে চলেছে। তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, এবং তোমার যে এক্স সেও ম্যারিড আনম্যারিড হতে পারে, সে কিন্তু রিটার্ন করছে এপ্রিলে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে তুমি অনেক জায়গাতে যদি ইনভেস্ট করেছিলে, বা হয়তো দীর্ঘ সময় তোমার কেরিয়ারে যদি কোনো ব্লকেজ ছিল, এবার তুমি তার উপর ফোকাস করতে যাবে এপ্রিল মাসে, বা সেই সকল একাধিক সমস্যাকে তুমি কিন্তু হিল করতে চলেছে এপ্রিল মাসে, যার ফলে একটা শান্তি, খুশি, একটা অ্যাচিভ করা যাকে বলে, যে এত কিছু পরিশ্রম করে যেটা পাবে সেটা নিয়ে যেন একটা কমফোর্ট জোনে চলে যাওয়ার মতো। বেশ কিন্তু পরিশ্রম তোমাকে করতে হতে পারে এপ্রিল মাসে, এবং অনেক কিছু সমস্যার সমাধান যেটা হয়তো অজান্তে তোমার হয়ে গিয়েছে, সেগুলোও সামনে আসতে পারে, এবং লাস্ট কিন্তু ভিক্টরি একটা কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে ফেস করতে হবে পুরনো কোনো সমস্যাকে। আর তোমরা যারা এখনও পর্যন্ত জব বিজনেসের জন্য হয়তো ট্রাই করেছো, কি ইন্টারভিউ দিয়েছো, কি তোমরা হচ্ছে কোথাও ইনভেস্ট করেছো লাস্ট উইকে, মানে এপ্রিলের লাস্ট উইকের দিকে, তার কিন্তু একটা ফল পেতে চলেছ। তোমরা যারা জব বিজনেসে জন্য ট্রাই করেছিলে, এখনও পাওনি, এবং যারা করছো, তোমাদের দীর্ঘমেয়াদী বা পুরনো কোনো সমস্যা এখনও পর্যন্ত রয়েছে, যার কিন্তু সমাধান তুমি এই এপ্রিলেই কমপ্লিট করে দেবে, এবং যার ফলে একটা শান্তি, মানে এপ্রিলে একটা তো পরিশ্রম কি একটা কোনো ঝড়ঝঞ্ঝাট তোমাকে ফেস করতে হবে, কিন্তু শান্তি একটা থাকবে। কেরিয়ারে যেটা পাবে, যেটা এক কথায় বলতে গেলে যে বিশাল ভিক্টরি হবে, যেখানে 9 অফ কাপস, এখানে এসেছে 4 অফ ওয়ান্ডস। ব্যালেন্স, ভিক্টরি, শান্তি, খুশি, মানে দুর্দান্ত। তবে একটা পুরনো কোনো সমস্যা, তোমরা যারা জব বিজনেস করছো আর যারা নিউ, তোমাদের কিন্তু লাস্ট উইকে এমন একটা পেয়ে যাবে যেটা কল্পনার বাইরে। ঠিক আছে, যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে এপ্রিলে তোমার হচ্ছে কেরিয়ারে। ক্যান্সার তোমার ফ্যামিলিতে কারোর বিয়ে বাড়ির অনুষ্ঠান হতে পারে, তোমারও হতে পারে বিয়ে, বা তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো, বা বিয়ে রিলেটেড কোনো বিষয় কিন্তু হাইলাইট হতে চলেছে, বা আলোচনার টপিক হতে চলেছে এপ্রিল মাসে তোমার ফ্যামিলিতে।
এবং যদি তুমি বা হচ্ছে কারোর যদি বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রচুর ঝামেলা চলছিল, সেটা কিন্তু আলোচনার বিষয় বা সেটা নিয়ে একটা সমাধান হোক কি সেটার বিষয় নিয়ে আরও কিছু হয়তো নতুন কিছু হতে পারে তোমার ফ্যামিলিতে, এবং তা নিয়ে একটা অস্বস্তি রকম পরিবেশ বিরাজ করতে পারে, বা বিবাহিত কোনো ব্যক্তির ঝামেলার জন্য ফ্যামিলিতে একটা অশান্তি বিরাজ করতে পারে, এবং যেখানে প্রচুর পরিশ্রম করতে হতে পারে, বা কোনো কার্মিক ব্যক্তি এই ধরনের কিন্তু ঝামেলা ক্রিয়েট করতে পারে, যার ফলে তোমাকে মানসিকভাবে একটা ক্লান্তি অনুভব করাতে পারে এপ্রিল মাসে। পরিবারে হয়তো 2 মেল 1 ফিমেল ব্যক্তি রয়েছে, যারা কিন্তু প্রচুর বিরক্ত করছে এই সময়। তাদের জন্য তুমি অনেক বেশি আরও বিরক্ত হয়ে যাবে, তাদেরকে ঠিক করার জন্য প্রচুর পরিশ্রম করবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি ক্লান্ত হয়ে যেতে পারো। কারণ ওরা তোমাকে পাত্তা নাও দিতে পারে, এখনও হয়তো দিচ্ছে না, এবং পুরো এপ্রিল মাস এই ধরনের আবহাওয়া কিন্তু বজায় থাকতে চলেছে ফ্যামিলির দিক দিয়ে। আমি এবারে দেখব যে এখানে আশা করি বুঝতে পারলে ফ্রেন্ডস যে এপ্রিল মাস ক্যান্সার তোমার জন্য কেরিয়ারের সব জায়গাতে যেন একটা আপ ডাউন, কারণ তোমার এই জায়গাতে পুরো লজিক্যাল তুমি হয়ে যাবে, মানুষটা ফিরলেও তাকে মনে হবে যে তাড়িয়ে দেয়, এমন একটি এইখানে তোমাকে পুরনো কোনো সমস্যার সমাধান এবং নতুন যেটা পাবে সেটা একটা টাইম পর্যন্ত তোমাকে সেটা ঝেলতে হবে, এবং তারপর যেটা পাবে শান্তি আসবে। ফ্যামিলিতে একটা কোনো বৈবাহিক বিষয় বা বিবাহিত ব্যক্তিকে নিয়ে সমস্যা বা বৈবাহিক রিলেটেড কোনো বিষয়, বা অনেকের ক্ষেত্রে বিয়েবাড়ির একটা অনুষ্ঠান, খুশির মহল, কিন্তু তাকে নিয়েও একটা ঝামেলা, একটা যেন রাগ, ইগো, ফ্রাস্ট্রেট এরকম, বা কারোর সঙ্গে যদি মনোমালিন্য থাকে সেটাও কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে, একটা ক্লান্তি যে সব জায়গাতে কেন সমস্যা, বাট অল ওভার দেখতে গেলে যে সমস্যাটা বেরিয়ে আসছে সেটা সমাধানের জন্য। তাই নিজের চিন্তাভাবনাকে একটু বদলাবে, অতিরিক্ত ইমোশনাল হবে না, কারণ ক্যান্সার তুমি হচ্ছে ওয়াটার এলিমেন্টে, তুমি সবটা মন থেকে দেখো, সব কিছুকে তুমি নিজের মতো করে দেখার চেষ্টা করো। ইনোসেন্ট মাইন্ডে হঠাৎ করে কষ্ট পেয়ে যাওয়া, এই জিনিসটা করা যাবে না। হয়তো লেসন শেখানোর জন্য ইউনিভার্স তোমাকে এই ধরনের টাস্কগুলো দেবে আবার রিকভার হয়ে যাবে, দেবে আবার রিকভার হয়ে যাবে, ঠিক আছে। এবং এতদিন যে তুমি রিলেশনশিপে প্রচুর পরিমাণে ইমোশনাল ছিলে, এবার তুমি সেই জায়গাতে লজিক্যাল হতে চলেছ। কি করা উচিত? গাইডেন্স তোমাকে বলা হচ্ছে যে এই যে সম্পর্কের একটা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, তোমাকে বলা হচ্ছে সেটা নিয়ে দুশ্চিন্তা করবে না, ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। তুমি যত যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করবে, যে বিষয়টা নিয়ে তুমি সবথেকে বেশি একটা ভাবনা চিন্তা করে যাবে তোমার মাইন্ডে, তো সেটা 3Dতে হতে বেশি সময় লাগে না। তার জন্যে তুমি পজিটিভ ভাবনা চিন্তা রাখবে যে ভিক্টরি তো চাও, তো ভিক্টরিই চাও, আর সেটা নিয়ে ইনসিকিউর ফিল করা কি সেটার কি হবে না হবে ওসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। ভিক্টরি হবে তো ওকে, ঠিক আছে। তুমি চাও সম্পর্ক, তো সেটা চাইবে, হাজার রকম প্রশ্ন তৈরি করবে না। আর এখানে তো অবশ্যই দুর্দান্ত এনজয় করবে, কারণ তোমার এপ্রিলে কেরিয়ারে দারুণ পরিবর্তন এবং পেন্টাকেলের এসেছে। একটা কিছু তো এন্ড হবে, মানে এই ঝামেলাগুলো একটু হয়তো ফেস করতে হতে পারে, না হলে কিন্তু দারুণ একটা সময় আসতে চলেছে হারমোনিয়াস ইউনিয়ন। একটা মানে কিছু যেটা পাবে না সেটা একটা বিশাল কিছু রাইজ করবে, একটা যেন চেঞ্জ যেটা তোমাকে মনকে ছুঁয়ে যেতে পারে। ফ্যামিলির ক্ষেত্রে বলা হয়েছে তুমি কিন্তু ব্যালেন্সে রাখবে, তুমি ক্লান্ত হয়ে ছেড়ে ছুড়ে পালিয়ে যাবে না, যে সমস্যা হয়েছে লেট গো করে দাও, সমস্যা হয়েছে পালিয়ে যাও, সমস্যা হয়েছে সেটাকে ইগনোর করে যাও, এই জিনিস থেকে নিজেকে বিরত রাখবে। সমস্যা হয়েছে তোমাকে দেখতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে সবাইকে বেঁধে রাখতে হবে, এটাই তো না। পরিবারের মানুষজন খারাপ হিজিবিজি করবে, কিন্তু লোকেরা তো তোমার হতেই পারে সে খারাপ কিছু করছে, তো ফ্যামিলির লোকদেরকে একটু তুমি তোমার হিসেবে তুমি ব্যালেন্স করে নিও, না হলে কিন্তু অল ওভার তোমার যথেষ্ট ভালো থাকছে। আমি দেখো চার্মস কি বলছি এপ্রিলে তোমার কি থাকতে চলেছে ক্যান্সার। আর কিছু ওকে, আর কিছু আসছে এখানে তোমার হচ্ছে রিলেশনশিপে কিন্তু দারুণ একটা সময় ফ্রেন্ড, তোমার ইউনিয়ন হবে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই যে হচ্ছে ইউনিয়ন মানে বুঝতেই পারছো যে তোমার যার সঙ্গে নো কন্ট্যাক্ট সেপারেশন তৈরি হয়ে গিয়েছে, যে এক্স হয়ে গিয়েছে, সেই ব্যক্তি কিন্তু ফিরবে, গ্রাউন্ডেড হয়ে পুরো চেঞ্জ হয়ে ফিরবে, আর তুমি কিন্তু সেখানে ব্লকেজ লাগাতে চলেছো। এটাই সমস্যা। সম্পর্কের কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু যদি থাকে, কোনো তৃতীয় পক্ষ, মানে তুমি তোমার হিসেবে
তোমাকে বলা হয়েছে তোমার হিসেবে তুমি লাইফকে কাটাবে। তৃতীয় পক্ষ কোনো মানুষের পরামর্শ নিতে যাবে না। ম্যানিফেস্ট তুমি করবে, লাইফে তোমার গ্রোথ আসতে চলেছে এপ্রিলে। জীবনের একটা বড় কিছু পরিবর্তন। কারণ দেখতে গেলে তুমি তোমার হিসেবেই যদি চলো, তোমার ইনটিউশনকে ফলো করে যদি চলো, তাহলে তুমি সব জায়গাতে ভিক্টরি পেতে চলেছ। আর যদি তুমি লোকের কথা শোনো, অন্যের বুদ্ধিতে চলো, তাহলে সব জায়গাতে তোমার জন্য কিন্তু বিপদ তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ক্যান্সার? তুমি নিজের উপর ফোকাস করো, অতিরিক্ত কোথাও কিছু করা যাবে না। ভেবে চিন্তে একটার পর পা ফেলে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে। এপ্রিলে অনেক কিছু তোমার জন্য থাকছে। এপ্রিলে তুমি কিভাবে সবগুলোকে হ্যান্ডেল করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি যে ইউনিয়ন হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনবে না। ব্লকেজ কিছু একটা রিমুভ হতে চলেছে। তুমি ম্যানিফেস্ট করতে পারো, ছোট কোনো বিষয় ম্যানিফেস্ট করতে পারো একাধিক। আর গ্রোথ, অবশ্যই এপ্রিলে তোমার গ্রোথ আসতে চলেছে। তো ক্যান্সার, এপ্রিল মাস দেখতে গেলে অল ওভার তোমার হাতে নির্ভর করছে। ইউনিভার্স হয়তো এপ্রিল তোমার হাতে ছেড়ে দিয়েছে, সব রয়েছে কিভাবে তুমি হ্যান্ডেল করবে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।